একটা সরল লোকের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 99 সেন্টিমিটার, দোলনকাল 2 সেকেন্ড, অভিকর্ষ 9.8। দেখো সবগুলো মান দিয়ে দিয়েছে, চেয়েছে কি? ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? দোলকে। দোলক পিণ্ড কি? দোলক পিণ্ড চেনো? দোলক পিণ্ড হচ্ছে এই যে একটা সুতা ঝুলাই দিছি না, সুতা তো চিনি। আচ্ছা, এই সুতার এই জায়গায় একটা বস্তু না ঝুলাই দিলে কি সরল দোলক হবে? এই বস্তুটাকে বলা হয় দোলক পিণ্ড। এই দোলক পিণ্ডে আমরা গতকালই বলছিলাম যে এই যে আমার পর্যায়কালের সূত্র লিখি 2 পাই স্কোয়ার রুট এল ভাগ জি। এখানে এলটা কি বলতো? এলটা কি? এল দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? পেন্ডুলামের এই মানে এই বিন্দুর নাম কি? এই বিন্দুর নাম কি? নাম কি? কি ঝুলন্ত ঝুলন বিন্দু। এই ঝুলন বিন্দু থেকে এই যে পেন্ডুলাম বা দোলক পিণ্ড বা বব আছে, এর একদম সেন্টার বিন্দু, একদম মাঝখানের বিন্দুটা, যেটাকে আমরা বড় হলে শুধু সেন্টার অফ ম্যাস বলি, বা তোমাদের এখন মনে রাখো ওর কেন্দ্রটা। একটা গোলক হয় না, ফুটবলে একদম মাঝখানে বিন্দু তো চেনো? ওই বিন্দুটার, জি না না না, যে বিন্দুটা হাওয়া দিতে হয় ওটা তো ফুটবলের উপরে থাকে। ফুটবলের ভিতরে একদম মাঝখানে, ফুটবলের ভিতরের পয়েন্ট, মানে ওটা তুমি দেখতে পাও না। মজার বিষয় হচ্ছে তুমি দেখতে পাও না। তাহলে এই ধরনের সুতার দৈর্ঘ্য তোমার জানা আছে এল, কিন্তু তোমার দরকার কি? এটাকে আমি মনে করো এল প্রাইম লিখছি, অন্যটা এল। তোমার এলটা হবে কোনটা? এই কেন্দ্র থেকে এখানে এইটুকু কি, যদি এটা একটা বৃত্ত চিন্তা করো, তাহলে বৃত্তের এটা কি আছে? ব্যাসার্ধ আছে না? তাহলে এইটুকু হচ্ছে তোমার সেই বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি আর ধরি, তাহলে তোমার এলটা আসলে কি হবে? এল সমান হবে এল প্রো প্লাস আর। কথা বুঝছো কিনা? তাহলে তোমার দেখো পি এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এমনকি সুতার দৈর্ঘ্যও দেওয়া আছে। চেয়েছে কার মান? ব্যাসার্ধ, দোলক পিণ্ডের ব্যাসার্ধ। যদি কোনো সময়, মোস্ট অফ দ্য কেসে বা বেশিরভাগ ক্ষেত্রে তোমার দোলক পিণ্ড আকার বা একদম খুবই ছোট হবে, তখন আমরা দোলক পিণ্ডর আর বাদ দিয়ে দেবো, বলো ভাই ও এটুক মানে কোনো দরকার নাই। কিন্তু যদি তুমি পরীক্ষায় বের করতে বলে, তখন তোমাকে অবশ্যই বসাতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমার এল এর মান বের করতে হবে। মেইন কথা কি, দোলক পিণ্ডের ব্যাসার্ধ বের করতে গেলে কি লাগছে? এই এল প্লাস আর, এই দুটো যোগ করে কি আমি কি পাচ্ছি? এল পাচ্ছি না? তাহলে আমি যদি আগে এই এল এর মানটা বের করতে পারি, ওই এল থেকে যদি আমি এল পুরো বাদ দিই, কারণ যোগ আকার আছে, এই পাশে বিয়োগ হয়ে যাবে, করলে আমি কি পাবো? আর এর মান পেয়ে যাবো। তাহলে আমি আগের অঙ্কে যা করেছিলাম সেই কাজটাই করি। এই টি 2 পাই গুণ আকার আছে, নিচে এসে ভাগ হয়ে গেল, এই রুটটা এই পাশে এসে স্কোয়ার হয়ে গেল, এই জি ভাগ আকারে ছিল এই পাশে এসে গুণ হয়ে গেল। এটাই হবে আমার এল এর মান। কোনো সমস্যা? আমি যদি আরো শর্ট করি, এই এল কে আবার আমি কি লিখতে পারি? এল কে আমি লিখতে পারি এল পূরক মাই প্লাস আর। এই জায়গা থেকে দেখো এল সমান এল পূরক প্লাস আর, পারি কিনা? অনেক সময় এল পূরককে আমরা কার্যকরী দৈর্ঘ্য বলি। এই এল কে, এলটা কি কার্যকরী দৈর্ঘ্য। ওই যে আমরা ওখানে পড়ছি, কোন জায়গায় বলে কার্যকরীর নাম, কোন জায়গায় পড়ছি বলতো?
কার্যকরী ক্ষমতা আরো একটাতে পড়ছি, কার্যকারী বল ওই যে কার্যকরী বল। জি জি জি, তাহলে এখানে আছে কার্যকরী দৈর্ঘ্য, মানে যতটুক আসলে কাজ করছে। এল প্রাইম শুধু একমাত্র মানে সুতার দৈর্ঘ্য একমাত্র ইফেক্ট ফেলবে না, ইফেক্ট ফেলবে এল পুরো, সরি এল বা সুতার কার্যকরী দৈর্ঘ্য কথা। ওকে, ক্লিয়ার। টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। 2 পাই, পায়ের মান হচ্ছে 3.1416, এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার ইন্টু 9.8 সমান এল পুরো প্লাস আর, হিসাব করো কত হয়। 0.9929, 29 আবার কেমন কথা। এল প্রাইমের মান কত? এল প্রাইমের মান কত? সুতার দৈর্ঘ্য 99 লিখলে কি হবে? ও তাহলে আপনার 0. 0.998। ওকে, বসে দিই নাকি? আচ্ছা দেখো তো, আচ্ছা রাখ, লাইন লিখি তারপরে বলি। 99 প্লাস আর, এই 0.99 কি এই পেছনে আসলে মানে ভুল কিছু করবো না। 29 মাইনাস 0.99 বিয়োগ করলে কত হয়? 2.94 ইন্টু 10⁻⁻³ এটা তো বলতে হবে না, তো অঙ্ক ভুল। আর এত অবশ্যই মিটার। কথা ক্লিয়ার?